যদি করে থাকে তো ভুল করেছে। কেন এটা আমার ছেলে, এটা আমার বোন, আমি কাউকে বলতে পারছি না। তো নিজের খালাতো ভাই মেরেছে তো কি হয়েছে, তাকেও কি আমরা ছেড়ে দেবো? সে আমার মাকে ছাড়ে না তো ওকে আমি কি ছেড়ে দেবো? শুন, আমাকে ওরা চেয়েছিল যে ফাঁসি বাদশার চাই, আমার নিজের বাপ হোক যেই হোক তার সাজা চাই। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে কোথায় যে একেবারে জাঙ্গিপাড়া থানার গ্রাউন্ডের মধ্যে, মানে 31শে জানুয়ারি শুক্রবার ভোর 4টের সময়, মানে ওনারই দিদির ছেলে বুনপো রাত্রির ভোর 4টে নাগাদ ওনাকে কাজে যেতে বলে। ও বলে আমি কাজে যাব না। তখন ওনার মাসি বলে যে কদিন তোকে বসিয়ে খাওয়াবো। এই কথা বলার সাথে সাথে ও নেশা করেছিল, মানে গ্যাঁজাও খায়, মদও খায়, নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় একদম ধারালো অস্ত্র কাতান দিয়ে একদম কুপিয়ে দেয়। কুপিয়ে ওনার মাসিকে উনি খুন করে ভোর 4টের সময়। খুন করার পর উনি কাজে যায়, কাজ থেকে এসে আবার বেলা 2টোর সময় বলে আমার মাসিকে কে মেরে দিয়েছে, মার্ডার করে রেখে চলে গেছে। এখন ওনার মা বা ওনার মামা মিডিয়ার মুখোমুখি কী বললেন, ওনারা কি সাজা চান তা আপনারা সঙ্গে, আর ওই যে আসামি কি বললেন তা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এর আগের দিন যখন ধরেছিলাম আপনি বলেছিলেন যে আমাদের সন্দেহ আছে বাচ্চা প্রায় মারধর করে, কুকুর মুকুর ঝড় হয়ে লেগেই থাকছে। সেই হিসেবে এখন দেখা যাচ্ছে আপনার ছেলে এই কাজটা করবে। আপনি কিছু জানেন এই বিষয়ে? না, আমি কিছুই জানি না। তাহলে এখন কি হবে? বলেছিলেন শাস্তি চাই বা সাজা চাই, এখন কি চান আপনি? আপনার ছেলে কাজ করেছে, এখন কি সাজা চাইবো? ভাইরা যেটা বলবে সেটাই। আপনার মতামত? আমার মতামত আমি কিছুই বলতে পারছি না। আপনার এই বোনকে মেরে দিয়েছে, আপনি কি চাইছেন? আমি আর কি বলবো? এর আগের দিন কিন্তু আপনি সাজা চেয়েছিলেন, যে দোষী তার সাজা চাই। সাজা চেয়েছিলেন, এখন কি সাজা দেবেন আপনার ছেলে যে করেছে কাজ? ভাইরা যেটা বলবে সেইটাই মেনে নিতে হবে। আমি তো মা, আমি তো আর বেশি কিছু বলতে পারবো না। এমনিতেই আমার শরীরটা খুবই খারাপ, আমার হাট বেড়েছে, আমার হাটটাও বেড়েছে, আমার শরীরটাও দুর্বল। আপনার নাম? আমার নাম রুকসোনা। আপনি পরশুদিন ময়নাতদন্ত নিয়ে গেছিলেন, বললেন যে আমার বানানা বিশ্বাস বাদশা করেছে, এটা বলেছিলেন তো? হ্যাঁ, এটা বলেছিলাম, কিন্তু ওরাই ওটা বসে সবসময় করতো, ওর লেগে বলেছিলাম। করতে পারে, হ্যাঁ, এটা আমরা স্বাভাবিক আইডিয়া। আমার ভাগনা করেছে, এখন দেখছি। এরা সাজা চেয়েছিল বা ফাঁসি চেয়েছিল, এখন তাহলে কি চাও? সাজা, যেই যেমন অন্যায় কথা সাজা চাই, সাজা চাই, সাজা চাই। হ্যাঁ, তাই তো, সাজা চাই, ও অসুবিধা আছে না, ভাগনা হোক আমার নিজের বাপ হোক যেই হোক চাই, সাজা চাই। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ গোলাম হোসেন। শেখ আশরফিকে জাঙ্গিপাড়া থানার প্রশাসন এখন শ্রীরামপুর কোর্টে নিয়ে যাচ্ছে। কোর্ট থেকে ওনাকে রিমান্ডে নেবে, রিমান্ডে নেওয়ার পর ওনার বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোথায় কি ধারালো অস্ত্র রেখেছে সেটা দেখাবে বা বের করবে পুলিশ নিয়ে গিয়ে সঙ্গে করে গ্রামবাসীর সামনে। সে ভিডিও আপনাদের দেখাবো বা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন ওনাকে নিয়ে যাচ্ছে শ্রীরামপুর কোর্টে। এখন আসামিটাকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন শ্রীরামপুর কোর্টে যাচ্ছে এখন। তোমার বউকে ওরা তো বলছিল নাকি তুমিই মেরেছো? না, আমি মারিনি। আমি কেন মারবো? আমার শালির ছেলে মেরেছে। শালির ছেলের নাম কি? শেখ আশরফি। আশরফি, হ্যাঁ। তাহলে এখন তুমি কি চাইছো? এখন জি মেরে তার সাজা হোক, শাস্তি হোক। তোমার বিরুদ্ধে তো ফাঁসি চাইছিল ওর বাড়ির লোক। মারিনি, আমার শালির ছেলে মেরেছে। আমি যখন যদি মারতুন, আমাকে ওরা চেয়েছিল যে ফাঁসি বাদশার চাই। এখন আমি চাইছি যে জি মেরেছে তার যেন ফাঁসি হয়, নাহলে যাবজ্জীবন যেন জেল হয়ে যায়। তোমার নাম? আমার নাম শেখ বাদশাহ। কতদিন দিয়ে হয়েছে? বছর 6 হলো। ওই ঘরেই শুতো কেন? ওই ঘরে ও থাকতো। কেন? ওর নিজের ঘরে ও থাকতো, আর ওর খালা ওকে বলেছিল তুই এক কাজ, গরিব মানুষ, দেখে আমার কাছে তুই খা থাক, ছেলে মন থাকবি আর করবি, এই কথা বলে ওর খালা রেখে দিয়ে। শাস্তি চাই, ফাঁসি চাই। এখন মেরেছে কে? তোমার নিজের খালাতো ভাই। তো নিজের খালাতো ভাই মেরেছে তো কি হয়েছে, তাকেও কি আমরা ছেড়ে দেবো? সে আমার মাকে ছাড়ে না তো ওকে, সে যেমনই হোক, আমার মা তো ছিল। আর এখন কি চাইছো? আজকে
আজকে আমরা সব ভাই বোনেরা চাইছি, আমরা 5 ভাই বোনেরা একটাই চাইছি যে আমার মাকে মেরেছে তারও যেন ফাঁসি চাই আমাদের, নয় যাওয়ার জেল চাই। তোমার নাম? শাকিলা খাতুন। তুমি কত নম্বর মেয়ে? আমি মেয়ের মধ্যে শেষ, আর 5 ভাই বোনের মধ্যে আমি 4 নম্বর। ছোট মেয়ে, তাই তো? এইমাত্র মানে স্যার ঢুকেছেন ওনাকে ভিতরে নিয়ে, যে কিভাবে ওনার মাসিকে হত্যা করেছে সে চিত্রটি পাড়ার 2-3 জন তার নামে তো ফাঁসি বা সাজার শাস্তির অভিযোগ করেছিলেন। তাহলে এখন আপনার ছেলে এই কাজ করলে কি করবেন এখন? ছেলে বলো লাট না, বুঝতে পেরেছেন? আইনের আদালতে সবাই সাজা আছে, এরকম সাজা যেটা ভালো বুঝবে ওনারা করবে, আমার আর সেখানে কিছু বলার নেই। কেন, এটা আমার ছেলে, এটা আমার বোন, আমি বীজখানে ডুবে আছি, আমার অন্তরটা কি হচ্ছে কেউ বলতে পারবে না। সরান, ঠিক আছে বলছি, সরান নি এই কথা করতে সরান, এটা না তুমি কথা সরান না, এটা আপনি হাত ধরে টানাটানি করছেন। চুপ করো। যে ছেলেটি খুন করেছে তারই বাবা সাংবাদিকের গায়ে হাত দিয়েছে, একটু মেন্টাল গোছের আছে, গ্যাজারি। চুপ। কেন হাত দিচ্ছেন? এটা মহিলা, ওনার মা যেটা বক্তব্য তো ঠিক বলেছে, ওনার মা তো ঠিক কথা বলেছে যে আমার বোনের কি হচ্ছে, আমার ছেলে বলেও লাভ নয়, অন্য কেউ মারলে সেটা ঠিকই তো জবাব দিয়েছে, ঠিক বলেছেন আপনি। উনি তো দুলোকে পা পড়ে গেছে ওনার। আপনাদের সরাসরি দেখালাম যে এই মুহূর্তে যিনি এক মহিলা সাংবাদিক, অর্থাৎ আমার গায়ে যিনি হাত দিলেন তিনি হচ্ছেন ওই যে ধৃত যে শেখ আশরাফি, ওনারই বাবা। আর তিনি কেন এই ঘটনায় এতটা চড়াও হয়ে গেলেন এবং যে একজন মহিলা সাংবাদিক তার গায়ে কেন তিনি হাত দিলেন এটা করতে এসেছি। আপনি এরকম মিডিয়ার ওপর চড়াও হচ্ছেন কেন, কি বলবেন? একজন মহিলা সাংবাদিকের ওপর গায়ে হাত দিলেন কেন, কি বলবেন? আপনাদের গ্রামে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কি বলবেন? কি বলো, খারাপই লাগছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে একেবারে নিজের যে বোনকে নিজের অত্যাচার করেছে, বা ওই যদি করে থাকে তো ভুল করেছে। যে আসামি দেখতে পাচ্ছেন, আসামিকে এখন নিয়ে যাচ্ছে। কিভাবে মেরেছে উনি পাড়ার লোকজনকে সব দেখতেছেন, কিভাবে মেরেছে। এই যে আসামিকে এখন মোটামুটি ঘর থেকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন থানায়। মানে এখন নিয়ে যাচ্ছি জাঙ্গিপাড়া থানায়। নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখন জাঙ্গিপাড়া থানায় এইমাত্র আসামিকে নিয়ে যাচ্ছে।